আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 4 অক্টোবর আমাদের ডেবরা জামে মসজিদ মক্তব কর্তৃক আয়োজিত হলো অভিভাবক সম্মেলন এবং দোয়া মাহফিল। চলুন দেখে আসি আমাদের সেই আয়োজনের আদ্যপ্রান্ত। কিছুদিন আগে মাওলানা আতাউর রহমান শামীম খান আমাদের ডেবরা জামে মসজিদ মক্তবে এসেছিলেন। তিনি সেদিন 2025 সালের বই প্রদান করেন এবং বলেন মক্তবের অভিভাবকদের নিয়ে একটি অভিভাবক সম্মেলন করা উচিত। তাই আমাদের এই আয়োজনে উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ রেজাউল করিম মোল্লা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করেন মক্তবের শিক্ষার্থী মোহাম্মদ রেদওয়ান। এরপরে একটি গজল পরিবেশনা করেন মোসাম্মদ আয়েশা আক্তার। এরপরে শুভেচ্ছা বক্তব্যে আমি 2-4 কথা বলি। এরপরে পালাক্রমে আমাদের অতিথিরা বক্তব্য রাখেন। প্রথমে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ মুর্শিদ আকুন। এরপরে বক্তব্য রাখেন মাওলানা আতাউর রহমান শামীম খান। এরপরে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন আমাদের আজকের আয়োজনের প্রধান মেহমান মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান, যিনি ইসলামিক ফাউন্ডেশন নলছিটি উপজেলা শাখার মডেল কেয়ারটেকার হিসেবে দায়িত্বে আছেন। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বক্তব্য পেশ করেন আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর, আমাদের ডেবরা গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা অনুরাগী প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি ইসলাম শিক্ষার গুরুত্ব, মক্তবের গুরুত্ব, ইসলাম ও মক্তব শিক্ষার জন্য অভিভাবকদেরকে সচেতন করার জন্য অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন এবং বিশ্বের সামগ্রিক চিত্র নিয়েও তিনি অত্যন্ত সুন্দর আলোচনা পেশ করেন। সবশেষে সভাপতির গুরুত্বপূর্ণ বক্তব্য এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন আয়োজনের সভাপতি, আমাদের ডেবরা জামে মসজিদ এর সম্মানিত সেক্রেটারি এবং কুলখারি শহীদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান খান। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আয়োজন শেষ হয়। প্রোগ্রাম শেষে মেহমানদেরকে আমার রুমে এনে মেহমানদারি করানো হয়।